চিকেন কষা, বেগুন পোড়া, লেবু আর ভাত। মুনোর বাবার খাওয়া হয়ে গেল, মুনোরও খাওয়া হয়ে গেল। মুনো রেডি, আজকে সোয়েটার পরেছে কেন ঠান্ডা রাস্তায়, সল্টলেকের ফাঁকা রাস্তা। ওই যে মুনোর বাবা নতুন জুতো পরছে। আমিও আজকে একটা জ্যাকেট টাইপের পরে নিয়েছি। চলো আমরা বেরিয়ে পড়েছি রিক্সায়। বনি রাস্তা দেখছে। ওই যে শাখার দোকানটা, যেখান থেকে শাখা কিনেছিলাম। বাবা আবুনি ঘোরা হচ্ছে। কুত্তি ও কুত্তি 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 কুত্তি। সোয়েটার পরানো তারপরেও ঢেকে দিয়েছি, ফাঁকা জায়গা তো, ঠান্ডা ফাঁকা জায়গা, ভেতরে কিছু ডগি আছে 4-5টা দেখলাম, বাইরে সেরকম কেউই নেই, বাইরেটা ফাঁকা, তাই ছেলেটাকে ঠিক ভেতরে বসার জায়গা নেই, তাই এখানটা নিয়ে বসেছি। কষ্ট কি বলবো, আগে জানতাম একটা ইঞ্জেকশন দেবে, এখন বলছে 3টে ইঞ্জেকশন দেবে। 3টে ইঞ্জেকশনের কি দাম কে জানে। মুনোর বাবা তো কিনতে গেল, কয় হাজার টাকা দাম কে জানে। আগে বললো একটা ইঞ্জেকশন দেবে, আর রিস্কাওয়ালাকেও আমরা ওই বলে নিয়ে এসেছি যে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লাগবে। এখন বলছেন একটা ইঞ্জেকশন দেবে 20 মিনিট ওয়েট, আরেকটা ইঞ্জেকশন দেবেন 20 মিনিট ওয়েট, তারপরে যদি ঠিক থাকে, মানে 2টো ইঞ্জেকশন দেওয়ার পরে ঠিক নাও থাকতে পারে, তারপরে আরেকটা ইঞ্জেকশন, তার মানে 20 1 ঘন্টা তো ইঞ্জেকশন দিতেই লেগে যাবে। এখন বুনোর বাবা ইঞ্জেকশন কিনতে গেছে, কিছু না খেয়ে এসছি, ও কিছু না খেয়ে এসছে, কি জ্বালা বলো, কি যন্ত্রণা। 3টে ইঞ্জেকশন দিতে এখন আরও 1 ঘন্টা, কত টাকা কে জানে। তারা পশুকে ভালোবাসে, রোগ না হলে, অল্প স্বল্প ব্যাপার হলে ঠিক আছে, আর যদি কোনো বড় রোগ হয় তাহলে জীবনটা এরকমভাবেই শেষ হয়ে যাবে। কয়টা বাজে দেখো, 7টা বাজে, এখন 1 ঘন্টা বসে থাকতে হবে। আমি জানতাম এটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তার মানে এটা মনে হয় সারা রাত্রি খোলা থাকে, নাকি 9টা-10টা অবধি খোলা থাকে। এখন তো রিস্কাওয়ালা চিল্লাবে, রিস্কাওয়ালা জানেন 1 ঘন্টার ব্যাপার, খুব বেশি হলে 1 ঘন্টা। এখন যে ওষুধ এনে ইঞ্জেকশন দিতে দিতেই ঘন্টা পার হয়ে যাবে, সেটা তো রিস্কাওয়ালা জানেন না। এবার টাকা ডিমান্ড করবে, 500 টাকার জায়গায় 600। সেটা নিয়েও চিন্তা নেই, 100 টাকার ব্যাপার না, ব্যাপার হচ্ছে 3টা ইঞ্জেকশনের দাম কত কে জানে। আবার 14 দিন পরে নিয়ে আসতে হবে, আবার ট্রিটমেন্ট, আবার কি বলে রিপোর্ট, মানে হাজার হাজার টাকা জলের মতন বেরিয়ে যাচ্ছে। বুনোর বাবাটার কষ্ট, মানে বেচারা বলতেও পারে না, শুইতেও পারে না, কি করবে ভগবান জানে। এখন এই শরীরে 3টে ইঞ্জেকশন, বেচারা কি কাঁদবে, 3টে ইঞ্জেকশন সহ্য করতে পারে, এমনি শরীরে কিচ্ছু নাই।